নমস্কার বন্ধুরা, আজ লাউ আর আলু দিয়ে একদম অন্য স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা ভীষণ সুস্বাদু খেতে লাগে আর একদম অন্যরকম। লাউ তো সব বাড়িতেই আসে, নানান ধরনের রান্না তোমরা করো, আমিও করি। এই রান্নাটা আমি নতুন শিখেছি, ভীষণ ভালো লাগে খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে নুন আর হলুদ দিয়ে লাউটাকে সমপরিমাণ জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা এমনভাবে দেবে যাতে লাউ আর আলুটা সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা এরকম মাখো মাখো টাইপের হয়, বেশি জল যেন না হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে একটুখানি ফুটতে থাক। এদিকে বেটে নেব 10-12টা মতো গোলমরিচ আর 4টে কাঁচা লঙ্কা। তোমরা যদি বেশি দিতে চাও তোমরা স্বাদ মতো ঝালটা দেবে, কারণ লাউ তো খুব বেশি ঝাল হয় না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। এপাশে নিয়ে নিয়েছি আরেকটা কড়াই, দিয়ে দিলাম একটুখানি সর্ষে ফোড়ন আর কারি পাতা। কারি পাতাগুলো আমার গাছেই হয়েছে। কারি পাতা একটা গাছ রাখা বাড়িতে খুবই দরকার, কারণ অনেক তরকারিতেই কারি পাতা দিলে ভীষণ ভালো একটা সুস্বাদু খেতে লাগে। ফোড়নটা হয়ে যাবার পর এটা আমি ওই লাউয়ের মধ্যে ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার সাথে সাথেই একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা নারকেলের দুধ। তোমরা ইচ্ছা করলে নারকোল বাটা বা নারকোল কোড়াও দিতে পারো। এটা আমি দিই না, কারণ আমাদের বাড়ির লোকেরা নারকোল বাটা মানে কাঁচা নারকোলটা ঠিক সহ্য করতে পারে না। তাই জন্য আমি নারকোলের দুধটা দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। চিনিটা তোমরা বুঝে দেবে। এবার নামিয়ে নেব। সুন্দর একটা ডিশ তৈরি হয়ে গেল। এইভাবে লাউয়ের রেসিপিটা ভীষণ সুন্দর একটা কারি পাতার গন্ধ বেরোয় আর খেতে খুব ভালো হয়। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।